স্বামী অদ্ভুতানন্দজি তিনি ছিলেন ঠাকুরের প্রিয় লেটো, আর তাঁর ভক্তে রূপান্তরও এক অদ্ভুত ঘটনা, অনেকেরই বিস্ময় আজও। লাটুর অনেক আচরণ ছিল অদ্ভুত, কিন্তু স্নেহময় ঠাকুর উহা স্নেহের চোখেই দেখিতেন। দক্ষিণেশ্বরে থাকাকালে লাটু নিদ্রাভঙ্গে প্রথমেই ঠাকুরকে দর্শন করতেন এবং ঠাকুর স্বগৃহে না থাকিলে অপর কাহাকেও প্রথমে দেখিয়া ফেলার ভয়ে চক্ষু আবৃত করিয়া ডাকিতেন, আপনি কোথায় গেলেন? অগত্যা ঠাকুর আসিয়া তাহাকে দর্শন দিতেন। ইহাও কিন্তু তাহার নিদ্রা জয়ের পরাকাষ্ঠা নহে। দক্ষিণেশ্বরে আর একদিন রাত্রির প্রথম প্রহরে নিদ্রাবিভূত হইয়া ঠাকুর তাহাকে তিরস্কার করেন। লাটু তাঁর স্বীয় মনকে খুব কষাঘাতপূর্বক সেই রাত্রি হইতে নিদ্রার বিরুদ্ধে রীতিমতো যুদ্ধ ঘোষণা করেছিলেন। তিনি অতঃপর প্রায় সারা রাত্রি ধ্যান ধারণা কাটাইতেন এবং দিবাভাগে কিঞ্চিৎ বিশ্রাম করিতেন। লাটু ঘুম থেকে উঠে সব সময় ঠাকুরকে দর্শন করতেন, অন্যথা কারোর মুখ তিনি দর্শন করতেন না। ঠাকুরের আহ্বানে যুবক ভক্তগণ কীর্তনে যোগ দিতেন এবং নাচিতেন। তিনি একদিন জগদম্বাকে জানাইলেন, মা, তোর যদি ইচ্ছা হয় এই ছেলেদের একটু ভাবটাপ হোক। ইহার পরেই বিষ্ণু ঘরে কীর্তনকালে ভাবাবেশে লাটু এমন হুঙ্কার তুলিতেন যে সারা মন্দিরটি গম গম করিত। একদিন শ্রীরামকৃষ্ণের গৃহে কীর্তন খুব জমিয়াছিল। কীর্তনান্তে খোকা মহারাজ তাহাকে জিজ্ঞাসা করিলেন, আজকের যে এই কীর্তন হলো, এর মধ্যে ঠিক ঠিক ভাব করা হয়েছিল? ঠাকুর একটু ভাবিয়া বলিলেন, আজ লেটোরই ঠিক ঠিক ভাব হইয়াছিল, আর সবার অল্প অল্প। তবে ঠাকুর বাড়াবাড়ি ভালোবাসিতেন না, তাই একদিন লাটুকে সাবধান করিয়া দিলেন, ওরে, বেশি নাচুনি কুদুনি ভালো নয়, ওতে সময় সময় ভাব ভঙ্গ হয়ে যায়। ভাবকে গোপন করতে না পারলে ভাব অন্তর্মুখী হতে চায় না। ঠাকুর এইভাবে লাটুকে সেই দিন বলেছিলেন। পরবর্তীকালে সেই লাটু আমাদের সামনে অদ্ভুতানন্দজি মহারাজ নামে পরিচিত হলেন। উনি বলছেন, জানো তো, টাকা পয়সা থাকলেই মনের অহংকার বাড়ে। যার যত অহংকার সে তত ভগবান থেকে দূরে সরে যায়, সে তত বড় গরিব। টাকা পয়সা ঐশ্বর্য নিয়ে জীবের গরিব আনার মাপ করো না। জীবের গরিব আনার মাপ হচ্ছে ভগবানকে নিয়ে। যে যত ভগবানের দিকে চেয়ে থাকে সে তত ধনী, তত সুখী, আর যে যত ভগবানকে ভুলে থাকে সে তত গরিব, তত দুঃখী। লাটু মহারাজ বা অদ্ভুতানন্দজি মহারাজ স্নেহময়ী শ্রী সারদা দেবীর একান্ত অনুগত সন্তান ও সেবক ছিলেন। একবার কাশীতে যখন শ্রীমা অবস্থান করিতেছিলেন, তখন শ্রীমার প্রতি অদ্ভুতানন্দ মহারাজের একটি গোপন ভক্তির পরিচয় পাওয়া গিয়েছিল। সেই ভক্তির কোনো বাহ্য প্রকাশ ও বাইরের অভিব্যক্তি ছিল না, ছিল একমাত্র অন্তরের মণিকোঠায় লুকানো গভীর শ্রদ্ধা ও মাতৃভক্তির অন্তঃসলীলা ধারা, যে ধারা বা প্রবাহকে ভাষা দিয়ে ব্যক্ত করা ও বোঝানো যায় না। একদিন লাটু মহারাজ কতকগুলি বিল্বপত্র লইয়া কাশী বিশ্বনাথের পূজা করিতে যাইবেন স্থির করলেন, কিন্তু কিছুক্ষণ পর তিনি মনে মনে বলিয়া উঠিলেন, চলো আগে মার কাছে যাই। তিনি শ্রীমার নিকট উপস্থিত হইয়া ভক্তিভরে মাতৃচরণে বিল্বপত্রাঞ্জলি দিয়া অশ্রু বিসর্জন করিতে লাগলেন।
অকস্মাৎ লাটু মহারাজের সেই অবস্থা ও কাণ্ড দেখিয়া শ্রীমা বিস্মিত হইলেন। শ্রীমা তাহার অবোধ সন্তানকে প্রবোধ দান করিয়া মস্তকে হস্ত বুলাইয়া দিতে লাগিলেন। বললেন, কি বাবা লাটু, ব্যাপার কি? লাটু মহারাজ স্পষ্ট বক্তা। তিনি বললেন, জ্যান্ত শিবের পুজো হলো মা। শ্রীমা হাসিয়া বললেন, তাই নাকি? তাহার পর লাটু মহারাজকে শ্রীমা প্রাণ ভরিয়া আশীর্বাদ করিলেন। গত মাঘী পূর্ণিমায় আমাদের শ্রীমৎ স্বামী অদ্ভুতানন্দজির জন্মতিথি ছিল। আমার এটুকু তার শ্রীচরণে ভক্তিপূর্ণ নিবেদন। শ্রী শ্রী ঠাকুর, মা, স্বামীজি, আমার গুরু মহারাজ এবং অন্যান্য মহারাজদের শ্রীচরণে শত কোটি প্রণাম নিবেদন করে আজকের স্বামী অদ্ভুতানন্দজির জীবনের ছোট্ট ঘটনা তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে সঙ্গে থেকো। জয় ঠাকুর, মা, স্বামীজি।